নিলয় একজন সাধারণ ছেলে। কলকাতার ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে সে মাঝে মাঝে শহরের বাইরে গ্রামে বেড়াতে যায়। নিলয় মনে মনে ভাবল, শহরের ব্যস্ত জীবন আর ভালো লাগছে না, গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হতো। পরদিন সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে গ্রামে তার দাদুর বাড়িতে পৌঁছে গেল। গ্রামটি খুবই সুন্দর, চারিদিকে সবুজ মাঠ, পাখির গান আর বিশুদ্ধ বাতাস। নিলয় বলল, কি সুন্দর গ্রামের প্রকৃতি, দেখে মন ভরে যায়। সন্ধ্যা হতে না হতেই নিলয়ের দাদু একটা পুরনো গল্প বলতে শুরু করলেন। একটা পুরনো বটগাছের নিচে থাকা একটি প্রাচীন মন্দিরের কথা। কথিত আছে, এই মন্দিরে সন্ধ্যা নামার পর এক অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলতো সেটা আকাশের তারা, আবার কেউ বলতো কোনো দৈবশক্তি। গ্রামের লোকজন ভয় পায় সেই জায়গায় যেতে। নিলয়ের মধ্যে একটা কৌতূহল জন্মালো। সে ভাবল, আমাকে তো দেখতে হবে। পরের দিন রাত হতেই গ্রামের সবাই যখন ঘুমে মগ্ন, নিলয় চুপি চুপি মন্দিরের পথে পা বাড়াল। তার হাতে শুধু একটা টর্চ লাইট। পথে যেতে যেতে সে টের পেল চারপাশটা খুবই নির্জন। পাখির ডাকও নেই। দূর থেকে অদ্ভুত একটা ঝিকিমিকি আলো দেখতে পেল। তার কৌতূহল আরও বেড়ে গেল। সে ভাবল, এটা তো নিশ্চিত সেই আলো যা সবাই বলে। মন্দিরের কাছে পৌঁছে নিলয় দেখতে পেল আলোটা মন্দিরের ভিতর থেকে আসছে। মন্দিরের দরজা খুলে সে ঢুকতেই দেখল এক অচেনা মানুষ মন্দিরের মেঝেতে বসে রয়েছে। কিন্তু তার চোখমুখ এমন একটা বিভ্রান্তিকর আলোতে জ্বলছে যা নিলয় আগে কখনো দেখেনি। নিলয় সাহস করে জিজ্ঞেস কর, তুমি কে? লোকটি কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি এক প্রাচীন যোদ্ধা, এই মন্দিরের রক্ষক। 100 বছর ধরে এই মন্দিরকে রক্ষা করে আসছি, কিন্তু আজ থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। নিলয় হঠাৎ করেই অনুভব করল তার মাথার ভেতরে অসংখ্য শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কল্পনার বাইরের শক্তি যেন তার ভেতরে সঞ্চারিত হচ্ছে। লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আর সেই অদ্ভুত আলো মিলিয়ে গেল। নিলয় অবাক হয়ে দেখল তার হাতের মুঠোয় একটা প্রাচীন তলোয়ার। সে ধীরে ধীরে বাড়ি ফিরে গেল, কিন্তু তার মন চঞ্চল। এই ঘটনার পর থেকে সে আর সাধারণ নিলয় রইল না। প্রতি রাতে সে মন্দিরে গিয়ে সেই তলোয়ারের শক্তি অনুভব করতে থাকল। গ্রামের কেউ তার এই রহস্যময় পরিবর্তন টের পেল না, কিন্তু নিলয় জানে তার জীবনে রহস্যময় অধ্যায় শুরু হয়েছে। নিলয়ের জীবন এখন সম্পূর্ণরূপে পাল্টে গেছে। দিনের বেলা সে আগের মতোই স্বাভাবিক জীবন যাপন করলেও রাত নামলেই তার মন ছটফট উঠতে থাকে। প্রতিদিন রাতের অন্ধকারে সে মন্দিরে গিয়ে সেই প্রাচীন তলোয়ারের স্পর্শ নেয়। প্রতি স্পর্শে তলোয়ার থেকে এক অদ্ভুত শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়। তলোয়ারটি শুধুমাত্র একটি অস্ত্র নয়, এর মধ্যে এক রহস্যময় শক্তি রয়েছে যা নিলয়ের শরীর ও মনে পরিবর্তন ঘটাচ্ছে। এক রাতে যখন নিলয় মন্দিরে তলোয়ার স্পর্শ করছিল, হঠাৎ করেই মন্দিরের চারপাশে ঝড় শুরু হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে গর্জন শোনা যাচ্ছে। নিলয়ের মনে হল আজ কিছু আলাদা হতে যাচ্ছে। তলোয়ারটি নিচ থেকেই জ্বলজ্বল করতে শুরু করল, এবং নিলয় দেখল যে মন্দিরের প্রাচীন দেয়ালে একটি গোপন দরজা খুলে যাচ্ছে। এতদিনের মন্দিরে আসা যাওয়ার পরেও এই দরজা সে কখনো দেখেনি। কৌতূহল তাকে পেয়ে বসল। দরজার ভেতরে ঢুকে সে দেখতে পেল একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, যেখান থেকে অদ্ভুত এক আলো ঝিকিমিকি করছে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সে পৌঁছালো একটি বিশাল গুহার ভেতর। সেখানে দেখল চারদিকে পুরনো পাথরের মূর্তি, যা ভেঙে গেছে, কিন্তু সেগুলোতে এখনো অদ্ভুত এক শক্তির ছাপ রয়েছে। গুহার মাঝখানে একটা মঞ্চের মতো জায়গা, সেখানে একটি বিশাল ঘড়ি, যা প্রাচীন এবং অজানা কোনো যুগের। ঘড়িটির কাঁটা অনেক বছর ধরে স্থির হয়ে আছে। নিলয় মুগ্ধ হয়ে ঘড়িটির দিকে তাকিয়ে থাকল। হঠাৎ করেই ঘড়ির কাঁটা এক ধাক্কায় ঘুরে উঠল, এবং চারপাশে এক প্রবল আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর ভেতর থেকে একজন বয়স্কা নারী বেরিয়ে এলেন। তার গায়ে সাদা চাদর, চুলগুলি রূপালী রঙের। তিনি নিলয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বয়স্কা নারী বললেন, তোমাকে
তোমাকে অনেক দিন ধরে অপেক্ষা করতে হলো। নিলয় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? আর এই জায়গাটা কি? বয়স্কা নারীটি বললেন, আমি এই মন্দিরের প্রাচীন রক্ষক। প্রাচীনকালে এই মন্দিরের শক্তি পৃথিবীকে সুরক্ষা দিয়েছিল, কিন্তু কালের পরিবর্তনের সঙ্গে সেই শক্তি লোপ পেতে শুরু করেছে। তুমি সেই নির্বাচিত যোদ্ধা যে এই মন্দিরের হারানো শক্তি পুনরুদ্ধার করবে। নিলয়ের হৃদয় ধুকপুক করতে থাকল। সে বুঝতে পারল তার জীবন আর কখনো আগের মতো হবে না। বয়স্কা নারীটি তার দিকে হাত বাড়িয়ে দিলেন আর বললেন, তুমি প্রস্তুত তো, নিলয়? নিলয় মাথা নাড়ল। তার সামনে ছিল এক নতুন অভিযান, যেখানে শুধু মন্দিরের রহস্যই নয়, তাকে লড়তে হবে এমন শক্তির বিরুদ্ধে যা কল্পনার বাইরেও বিস্তৃত। নিলয় তখন তার চারপাশের পরিস্থিতি বুঝতে পারছিল না। বৃদ্ধাটি যে শক্তির কথা বলছেন তা সত্যিই কতটা গভীর? এই মন্দিরের সাথে তার কি সম্পর্ক? কেবল একবার প্রাচীন তলোয়ার স্পর্শ করেই সে কিভাবে এই অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে গেল? বৃদ্ধাটি আবার বললেন, এই মন্দির শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটা এক শক্তির কেন্দ্র যা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তবে বহু যুগ ধরে এর শক্তি দুর্বল হয়ে আসছে। এখনই সেই সময় যখন মন্দিরের সঠিক উত্তরাধিকারীর মাধ্যমে শক্তি পুনরুদ্ধার সম্ভব। তুমি সেই বাছাই করা মানুষ। নিলয় বলল, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমি কিভাবে এমন দায়িত্ব নিতে পারি? বৃদ্ধাটি হেসে বললেন, তোমার মধ্যে সেই শক্তি আছে যা তুমি নিজেই জানো না। তলোয়ারটি তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার হৃদয় শুদ্ধ এবং তুমি নির্ভীক। যাত্রাটা সহজ হবে না, তবে তুমি পারবে। তোমাকে পৃথিবীর ছায়ায় থাকা এক অজানা শত্রুর মোকাবিলা করতে হবে। বৃদ্ধাটি তখন হাতের ইশারায় গুহার এক প্রান্তে ইশারা করলেন। সেখানে একটি প্রাচীন ম্যাপ ঝুলছে যা নিলয় আগে কখনো দেখেনি। তিনি বললেন, এই ম্যাপে সেই জায়গাগুলো চিহ্নিত করা আছে যেখানে মন্দিরের হারানো শক্তি ছড়িয়ে আছে। প্রতিটি স্থানে এক এক রকম চ্যালেঞ্জ থাকবে, আর প্রতিটি চ্যালেঞ্জ পেরোতে হলে তোমাকে ব্যবহার করতে হবে তলোয়ারের শক্তি এবং নিজের অন্তর্দৃষ্টি। নিলয়ের মাথা ঘুরে যাচ্ছিল। এত সব ঘটনা সে একসাথে সামলাতে পারছিল না। তবে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আর দায়িত্ববোধ জন্ম নিয়েছিল। সে জানত এ পথ খুব কঠিন হবে, কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষা করার দায়িত্ব এখন তার হাতে। গভীর রাতে নিলয় মন্দির থেকে ফিরে এলো, হাতে সেই প্রাচীন ম্যাপ। ঘরে এসে সে ম্যাপটি বিছানায় মেলে ধরল। ম্যাপের প্রতিটি চিহ্ন অন্ধকারে হালকা সবুজ আলোতে ঝিকমিক করছিল। ম্যাপের কেন্দ্রে লেখা ছিল একটাই বাক্য, শক্তি পুনরুদ্ধার করো, নইলে পৃথিবীর অন্ধকার অবশ্যম্ভাবী। নিলয়ের মনে হলো এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে সে এক সাধারণ ছেলে থেকে পরিণত হচ্ছে এক মহাযোদ্ধায়। এই অভিযানে সে একা নয়, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে গোটা পৃথিবীর ভবিষ্যৎ। নিলয়ের সামনে থাকা ম্যাপের আলো নিভে আসছে, যেন তাকে আহ্বান জানাচ্ছে দ্রুত অভিযানে নামতে। তার মন ছটফট করতে লাগল। কোথা থেকে শুরু করবে? কে এই অজানা শত্রু যার বিরুদ্ধে তাকে লড়তে হবে? এসব প্রশ্ন তার মনের কোণে ঘুরছিল। তবে এক অদ্ভুত আত্মবিশ্বাস নিলয়ের মনে জাগ্রত হল। সে জানে তাকে এগোতেই হবে। পরদিন সকালে নিলয় দাদুকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রথম গন্তব্য ছিল গ্রাম থেকে দূরে একটি পুরনো নদীর তীর। ম্যাপে সেটি প্রথম চিহ্নিত স্থান ছিল। নদীর ধারে পৌঁছে নিলয় দেখতে পেল জায়গাটি সম্পূর্ণ নির্জন, তবে বাতাসে কিছু অদ্ভুত শীতলতার অনুভূতি ছিল। হঠাৎ করেই নদীর পানিতে অদ্ভুত এক কম্পন শুরু হলো। পানির উপরে ভেসে উঠল একটি কালো ছায়া, যা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছিল। নিলয় তলোয়ারটি শক্ত করে ধরল। ছায়াটি যখন সম্পূর্ণ আকার ধারণ করল, তখন নিলয় দেখতে পেল যে সেটা কোনো সাধারণ মানুষ নয়। তার লম্বা কালো চাদরে ঢাকা শরীর, চোখ দুটো থেকে অদ্ভুত লাল আলো বের হচ্ছিল। সেই ছায়ামানব বলল, তুমি যদি এই শক্তি পেতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি যোগ্য। নিলয় সাহসী কণ্ঠে বলল, আমি প্রস্তুত। ছায়াটি এক মুহূর্ত অপেক্ষা করল, তারপর বলল, তাহলে শুরু হোক।
এই বলে ছায়াটি আক্রমণ করতে শুরু করল। নিলয় প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল, কারণ সে আগে কখনো এ ধরনের লড়াই করেনি। তবে তলোয়ার তার হাতের সঙ্গে এমনভাবে মানিয়ে গিয়েছিল যেন সেটি তার আত্মারই এক অংশ। প্রথম আঘাতেই নিলয় বুঝতে পারল এই তলোয়ারে শুধু শারীরিক শক্তিই নয়, এক অতিপ্রাকৃত শক্তি আছে। তার প্রতিটি আঘাতে ছায়ামানব পিছিয়ে যেতে লাগল। তলোয়ারের শক্তির সঙ্গে নিলয়ের নিজস্ব বুদ্ধিমত্তার মিশ্রণেই সে দ্রুত ছায়ামানবকে পরাজিত করল। ছায়াটি মিলিয়ে গেল, আর নদীর পাড়ে এক স্বচ্ছ স্ফটিকের মতো বস্তু ভেসে উঠল। নিলয় সেটা হাতে নিতেই তার তলোয়ারের গায়ে জ্বলজ্বল করতে লাগল এক নতুন শক্তির স্রোত। এখন নিলয় বুঝতে পারল এটি প্রথম ধাপ মাত্র। প্রতিটি জায়গা থেকে তাকে সংগ্রহ করতে হবে এমন শক্তি যা মন্দিরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করবে। তবে সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে সেগুলো যে আরও কঠিন হবে তা সে এখনই অনুভব করতে পারছে। নদীর তীর থেকে ফিরে আসার পর নিলয়ের মধ্যে এক ধরনের শক্তির অনুভূতি বাড়তে থাকল। স্ফটিকটি এখন তলোয়ারের সঙ্গে মিশে গিয়ে তার তলোয়ারকে আরও উজ্জ্বল করেছে এবং তার হৃদয়ে এক নতুন প্রত্যয় জেগেছে। তবে সে জানত সামনের পথ আরও কঠিন হবে। ম্যাপের পরবর্তী চিহ্ন ছিল একটি গভীর অরণ্যের দিকে। পরদিন সন্ধ্যায় নিলয় সেই অরণ্যের দিকে রওনা দিল। এটি ছিল গ্রাম থেকে অনেক দূরে, যেখানে খুব কম মানুষই যেত। চারপাশের গাছপালা এত ঘন যে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারত না। নিলয় জানত এখানে তাকে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অরণ্যে ঢোকার কিছুক্ষণ পরই নিলয় দেখতে পেল গাছগুলোর মধ্যে কিছু অদ্ভুত নড়াচড়া হচ্ছে। পাখির ডাক থেমে গেছে এবং অরণ্যের ভেতরটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে সামনে এক বৃদ্ধের দেখা পেল। বৃদ্ধটি মাটিতে বসে ধ্যানে মগ্ন ছিলেন, তার সামনে একটি আগুন জ্বলছিল। নিলয় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? আপনি এখানে একা কি করছেন? বৃদ্ধটি ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন, আমি এই অরণ্যের প্রাচীন রক্ষক। যারা এখানে আসে তাদের প্রত্যেকের জন্য একটি পরীক্ষার আয়োজন হয়। যদি তুমি যোগ্য হও তবে শক্তি পাবে, নইলে অরণ্যেই হারিয়ে যাবে। নিলয়ের ভেতরে এক ধরনের শীতল স্রোত বইতে লাগল। তবে তার মনে ছিল দৃঢ়প্রত্যয়। সে বলল, আমি প্রস্তুত। আপনার পরীক্ষা কি? বৃদ্ধটি তার হাতে একটি ছোট কৌটা তুলে দিল। কৌটাটি খোলার সাথে সাথেই চারপাশের দৃশ্য পরিবর্তন হয়ে গেল। নিলয় এখন এক অদ্ভুত মরুভূমিতে দাঁড়িয়ে আছে। দূর দূরান্তে শুধু বালি আর বালি। মাথার উপরে জ্বলন্ত সূর্য, চারিদিকে কোনো চিহ্ন নেই। নিলয় একা। কণ্ঠে গম্ভীর শব্দ ভেসে এলো, তোমার কাজ হলো এই মরুভূমি পেরিয়ে সঠিক পথ খুঁজে বের করা। তবে সময় সীমিত। যদি সূর্য অস্ত যাওয়ার আগেই পথ না পাও তবে চিরকালের জন্য এই মরুভূমির ধ্বংসস্তূপে হারিয়ে যাবে। নিলয় প্রথমে কিছুটা বিভ্রান্ত হল। মরুভূমির মধ্য দিয়ে পথ খুঁজে পাওয়াটা সহজ কাজ নয়। তবে তার হাতে ছিল তলোয়ার, যার আলো ধীরে ধীরে ঝিকিমিকি করতে শুরু করল। নিলয় বুঝতে পারল তলোয়ারটি তার পথ প্রদর্শক হবে। সে তলোয়ারের আলো অনুসরণ করতে লাগল। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করল তলোয়ারের শক্তি তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। সূর্য ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। নিলয় দৌড়াতে লাগল, কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না। হঠাৎ করেই মরুভূমির ধুলোর মধ্যে থেকে একটি বিশাল বালির ঘূর্ণি তার দিকে ধেয়ে আসতে লাগল। সেটা এতটাই ভয়ানক ছিল যে নিলয় কিছুক্ষণ থমকে গেল। তবে তলোয়ারের শক্তি দিয়ে সে নিজের চারপাশে একটি শক্তিশালী বলয় তৈরি করল, যা তাকে ঘূর্ণির আঘাত থেকে রক্ষা করল। ঠিক সেই মুহূর্তে সে সামনে এক আলো দেখতে পেল, মরুভূমির শেষে একটি পাথরের দরজা। নিলয় দ্রুত সেখানে পৌঁছে দরজাটি খুলতেই পুরো দৃশ্য বদলে গেল। সে আবার সেই বৃদ্ধের সামনে ফিরে এলো। বৃদ্ধটি বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার তলোয়ারে আরও এক নতুন শক্তি সংযোজিত হবে। নিলয় দেখল তার তলোয়ারে একটি নতুন স্ফটিক যোগ হয়েছে, যা তলোয়ারকে আরও শক্তিশালী করেছে। কিন্তু এই অভিযানের শেষ এখনো হয়নি। সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিলয় অরণ্য থেকে ফিরে আসার পর তার মনে এক নতুন শক্তি এবং দৃঢ় সংকল্পের অনুভূতি কাজ করছিল।
তলোয়ারে সংযুক্ত হওয়া নতুন স্ফটিক যেন তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছিল যে এই যাত্রার শেষ এখনো অনেক দূরে। ম্যাপের দিকে তাকিয়ে সে দেখতে পেল তার পরবর্তী গন্তব্য ছিল এক প্রাচীন পর্বতশৃঙ্গের দিকে। এই জায়গাটিকে গ্রামে সবাই মৃতদের পর্বত নামে ডাকত, কারণ বহু বছর আগে সেখানে গেলে কেউ আর ফিরে আসেনি। কিন্তু নিলয় জানত তাকে যেতে হবে। পরের দিন সকালে নিলয় রওনা দিল সেই পর্বতের দিকে। পথে যেতে যেতে সে অনুভব করল চারপাশটা আগের মতো আর নেই। বাতাস ভারী হয়ে আসছে, আর প্রকৃতি যেন কোনো বড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। যতই সে পর্বতের কাছাকাছি আসতে লাগল, ততই তার মনে এক অজানা আতঙ্ক এবং উত্তেজনা বাড়তে থাকল। পর্বতের পাদদেশে পৌঁছানোর পর সে দেখতে পেল এক পুরনো পাথরের দরজা, যা প্রাচীন লিপিতে খোদাই করা। নিলয় বুঝতে পারল এটি কোনো সাধারণ জায়গা নয়। দরজার ওপর লেখা ছিল, যদি সাহস থাকে তবে প্রবেশ করো, নতুবা ফিরে যাও। নিলয় কোনো দ্বিধা না করে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে দেখতে পেল এক অদ্ভুত গুহার ভেতর। গুহার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই চারপাশের আলো নিভে গেল। পুরো জায়গাটা অন্ধকারে ঢেকে গেল, আর তখনই তার সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। নিলয় দৃকণ্ঠে বলল, আমি জানি, আমি মন্দিরের শক্তি পুনরুদ্ধার করতে এসেছি। যোদ্ধাটি মৃদু হেসে বললেন, শক্তি পেতে হলে তোমাকে সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে। এ লড়াই তোমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই হবে। যদি তুমি পরাজিত হও, তবে এখানেই তোমার সমাপ্তি। নিলয়ের হৃদয় জুড়ে ভয় বাসা বাঁধলেও তার মনোবল ছিল দৃঢ়। আমি প্রস্তুত, নিলয় বলল, এবং তার হাতে এক বিশাল তলোয়ার দেখা গেল। গুহার মেঝে কাঁপতে লাগল, আর নিলয় বুঝতে পারল এই লড়াই সহজ হবে না। যোদ্ধা নিলয়ের দিকে তলোয়ার নিয়ে আক্রমণ করলেন। নিলয় তার নিজের তলোয়ার দিয়ে আঘাত ঠেকাল, তবে সেই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে তার হাতে অসহ্য ব্যথা অনুভব হল। প্রথমবারের মতো নিলয়ের মনে হল সে হয়তো হেরে যাবে। কিন্তু হঠাৎ করেই তার তলোয়ারের স্ফটিকগুলো জ্বলজ্বল করতে শুরু করল, এবং সেই শক্তির স্রোত নিলয়ের শরীরে সঞ্চারিত হল। তার শক্তি দ্বিগুণ হয়ে গেল, এবং সে যোদ্ধার আক্রমণগুলো আরও দক্ষতার সাথে প্রতিহত করতে শুরু করল। লড়াই চলতে লাগল ঘণ্টার পর ঘণ্টা। শেষ পর্যন্ত নিলয় এক শক্তিশালী আঘাতে যোদ্ধার তলোয়ারকে ছিটকে ফেলে দিল। যোদ্ধাটি হেসে বললেন, তুমি সত্যিই যোগ্য। এখন তোমার তলোয়ারে চূড়ান্ত শক্তি সংযোজিত হবে। যোদ্ধা মিলিয়ে গেলেন, আর গুহার মাঝখানে একটি বিশাল স্ফটিক উজ্জ্বল হতে লাগল। নিলয় সেই স্ফটিকটি তলোয়ারের সঙ্গে মিলিয়ে নিতেই তলোয়ার পুরোপুরি রূপান্তরিত হল। তার মধ্যে এক অদম্য শক্তি অনুভূত হল, যেন সে এখন মন্দিরের হারানো শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ প্রস্তুত। নিলয় জানে এই চূড়ান্ত শক্তি নিয়ে তাকে এবার সেই অজানা শত্রুর মোকাবিলা করতে হবে, যে পৃথিবীর ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে। তার যাত্রার চূড়ান্ত ধাপ এখন শুরু। তলোয়ারে চূড়ান্ত শক্তি পাওয়ার পর নিলয় বুঝতে পারল এখন তার সামনে চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে। ম্যাপের শেষ চিহ্নটি তাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে পৃথিবীর অন্ধকার শক্তি জমা হয়েছে। সেই শত্রু যে মন্দিরের শক্তিকে ধ্বংস করতে চাইছে এখন তার সামনে। নিলয় যাত্রা শুরু করল। এবার তার গন্তব্য ছিল এক রহস্যময় উপত্যকা, যেখানে দিনের আলো কখনোই পৌঁছায় না। সেখানেই লুকিয়ে আছে সেই শত্রু যে পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে চাইছে। পথে যেতে যেতে সে অনুভব করছিল তলোয়ারের শক্তি তাকে ক্রমশ আরও ক্ষমতাশালী করে তুলছে। তবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, নিলয়ের মনের ভেতর এক অদম্য আত্মবিশ্বাস কাজ করছিল। উপত্যকার কাছে পৌঁছানোর পর নিলয় দেখতে পেল চারপাশে এক ধোঁয়া ছড়িয়ে আছে। উপত্যকার কেন্দ্রের দিকে যেতে গেলে সে হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠতে দেখল। পুরো জায়গাটা যেন মৃত্যুর এক ছায়ায় ঢেকেছিল। হঠাৎ করে সামনে থেকে অদ্ভুত এক গর্জন শোনা গেল, যেন অনেক দূরের থেকে কেউ তার নাম ধরে ডাকছে। নিলয় যখন উপত্যকার গভীরে প্রবেশ করল, তখনই তার সামনে বিশাল এক ছায়ামূর্তি ভেসে উঠল। সেই মূর্তির চারপাশে ঘন কালো অন্ধকার জমাট বেঁধেছিল। সেই মূর্তি ধীরে ধীরে কথা বলতে শুরু করল, তুমি এসেছো আমাকে থামাতে। তুমি কি জানো আমি কে?
নিলয় সাহসী কণ্ঠে উত্তর দিল, আমি জানি তুমি সেই অন্ধকার যে পৃথিবীর শক্তি চুরি করে নিজের ক্ষমতা বাড়াতে চায়, কিন্তু আমি তোমাকে থামাতে এসেছি। ছায়ামূর্তি গম্ভীরভাবে হেসে উঠল। তোমার মতো অনেকেই এসেছিল, কিন্তু কেউই ফিরে যেতে পারেনি। এবারও একই হবে। এবার নিলয় বুঝতে পারল শত্রুটি সহজে পরাজিত হবে না। সে তলোয়ারটি শক্ত করে ধরল এবং তার ভেতরের শক্তি জেগে উঠতে শুরু করল। শত্রুটি তীক্ষ্ণ গর্জনে আক্রমণ শুরু করল। অন্ধকারের বিশাল ঢেউ নিলয়ের দিকে ধেয়ে আসছিল, যেন সবকিছু গিলে খেতে চাইছে। নিলয় নিজের তলোয়ার দিয়ে সেই আঘাতগুলো প্রতিহত করল, তবে শত্রুটির শক্তি অনেক বেশি ছিল। নিলয়ের মন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। সে ভাবছিল সে কি সত্যিই এই অন্ধকারকে পরাজিত করতে পারবে। তবে সেই মুহূর্তে তার তলোয়ারের স্ফটিকগুলো একসঙ্গে জ্বলতে শুরু করল। তার মধ্যে নতুন এক শক্তি সঞ্চারিত হল। নিলয় বুঝতে পারল এই তলোয়ার শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক শক্তিরও প্রতীক। তলোয়ারটি বাতাসে তুলতেই এক বিশাল আলোর তরঙ্গ ছড়িয়ে পড়ল। সেই আলো শত্রুর অন্ধকারকে ছিন্নভিন্ন করে দিতে লাগল। ছায়ামূর্তিটি কাঁপতে শুরু করল, তার শক্তি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। অবশেষে নিলয় এক চূড়ান্ত আঘাতে শত্রুটিকে ধ্বংস করল। উপত্যকা থেকে অন্ধকার সরে গেল আর সবকিছু শান্ত হয়ে গেল। নিলয় জানত সে সফল হয়েছে। মন্দিরের হারানো শক্তি পুনরুদ্ধার হয়েছে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা পেয়েছে। তার মনের মধ্যে এক গভীর শান্তি অনুভূত হল। তবে তার যাত্রা এখানেই শেষ নয়। মন্দিরের রক্ষক হিসেবে এখন তার নতুন দায়িত্ব শুরু হয়েছে। সে জানে পৃথিবীর শান্তি বজায় রাখতে তাকে আরও অনেক পথ চলতে হবে, আরও অনেক লড়াই করতে হবে। তবে এবার সে প্রস্তুত।